হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। আর যেহেতু এটা চলছে জানুয়ারি মাস, তো পিকনিক না করলে চলে। সারা সপ্তাহের কাজের ফাঁকে একদিন তো অন্তত পিকনিকে যেতেই হবে, শীতকাল বলে কথা। তো আমরাও ফ্যামিলি নিয়ে চলে এসেছিলাম পিকনিক করতে, আর এসেছিলাম এখানে ইকো পার্কে আমরা সকাল সকাল চলে এসেছিলাম। আর এখানে এসে দেখো আমরা সবাই পপকর্ন কিনতে শুরু করে দিয়েছিলাম, কারণ মাসিমণিদের একটু লেট হচ্ছিলো বলে ওদের জন্য ওয়েট করতে করতে মা চলে গেছিলো সোজা পপকর্ন কিনতে। তারপরে আমরা টিকিট কেটে অ্যাট লাস্ট ঢুকলাম। এখনও মাসিমণিরা এসে পৌঁছায়নি, কারণ ওদের গাড়িটা একটু লেট করেছে। যাই হোক, আমরা তাড়াতাড়ি ঢুকে গেলাম, কারণ লাইন এর পরে আস্তে আস্তে লাইন আরও বেড়ে যাবে, তাই জন্য। আর কিন্তু ভেতরে ঢুকেও দেখছি আমাদের আগেও অলরেডি অনেকে চলে এসেছে, যার জন্য জায়গাই পাচ্ছিলাম না। যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে একটা সুন্দর শেল্টার খুঁজে বসলাম গাছের তলে। আর বসেই আমরা এখানে চাদর টাদর পাতিয়ে এখানে ব্রেকফাস্টটা শুরু করে দিলাম। যেহেতু আমরা সকালবেলা খেয়ে আসিনি, তাই সকালের ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করলাম আমাদের পিকনিক। আর সকালের ব্রেকফাস্টে ছিল এখানে ডিম সিদ্ধ, আর ছিল ক্রিসমাস কেক, আর এছাড়াও এই পপকর্নটা নিয়েছিলাম ও বাইরের থেকে সেই পপকর্ন। আর এখানে দেখো দাদা আর বৌদি মিলে ডিম ছাড়াচ্ছে, আর পুচকু উঠে গিয়ে বলছে আমাকে দে ডিম ছাড়াতে, আমি তোদের থেকে ভালো ডিম ছাড়াই। যাই হোক, জোকসে পার। এইভাবেই হাসি মজা করতে করতে আর পুচকুকে নিয়ে ইয়ার্কি মারতে মারতে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর একটু গান চালিয়ে সবাই মিলে বসেছিলাম। এর মধ্যেই মাসিমুনিরাও চলে আসলো, আর ওরাও ওদের ব্রেকফাস্টটা করে নিল। তারপরে সবাই মিলে এদিক ওদিক একটু ঘুরতে ঘুরতে কখন জানি দুপুর হয়ে গেছে, মানে 12টা বেরিয়ে কখন জানি 1টা বেজে গেছে, বোঝাই গেল না। কারণ এই দিনগুলো না সহজে ফিরে আসে না। আর দিনগুলো দেখে মানে এই যে সবাই মিলে খেতে বসেছি, মানে নিজের ছোটোবেলাটাকে একটা ফিরে পাওয়া। যাই হোক, দুপুর হয়ে গেছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছিলাম। আর লাঞ্চে আমরা বাড়ির থেকেই রুটি আর কষা মাংস করে নিয়ে গেছিলাম। এই দেখো, রুটি আর কষা মাংস খাচ্ছিলাম, দারুণ খেতে লাগছিলো, মানে সেই ছোটোবেলাটাকে ফিরে পেয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে একটু যখন রোদ্দুরটা নেমেছিল, আমরা ইকো পার্কের একটু চারদিকটা ঘুরে দেখবো বলে সবাই মিলে বেরিয়েছিলাম। আমরা যেহেতু 2 নম্বর গেটে ঢুকেছিলাম, আমরা ভেবেছিলাম যে 4 নম্বর গেটের দিকটা যাবো, ওইদিকে 7 ওয়ান্ডার্স হয়েছে, ওই দিকটা একটু যাব। আমরা আগেও ওটা দেখেছি, তবে আর একবার দেখার খুব ইচ্ছা ছিল। কিন্তু বিশ্বাস করো, মানে ইকো পার্কে এতটা বড় জায়গা যে একদিনে কেউ কভার করতে পারবে না। তাই আমরা অত দূর গেছিলাম ঠিকই, কিন্তু মা মাসিদের পায়ের ব্যথার জন্য মানে পুরোটাও যেতে পারিনি। তবে এই আশেপাশে যেগুলো দেখেছিলাম সেগুলো খুব সুন্দর ছিল, যেমন গোলাপ বাগানটা খুব সুন্দর ছিল। আর এখানে এই যে ঝাউ বাগানটা যেটা ছিল, এখানে তোমরা এটা পুরোটাই পিকনিক স্পট ছিল। যদি কেউ পিকনিক করতে আসো, এখানে দারুণ একটা জায়গা, অনেকে মিলে পিকনিক করার মতো। এছাড়াও ছোটদের জন্য অনেক দোলনা আছে, মিকি মাউস আছে, বেশ সুন্দর জায়গাটা। তো তোমরাও একবার এসো যারা ইকো পার্কে এখনও আসোনি। এইভাবেই আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। আমরা আবার আমাদের যেই বসার জায়গা ছিল ওখানে ফিরে এসেছিলাম। তারপরে আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে পড়ি। আর এখানে একটা সন্ধ্যায় লাইট শো হয়, কিন্তু ওটা আমরা দুঃখের বিষয় দেখতে পাই না, কারণ আমাদের সাথে পুচকু ছিল, আর পুচকুকে নিয়ে আমাদের তাড়াতাড়ি ফিরতে হতো। যেহেতু এখানে মানে বিকেলবেলার দিকটা বাসে ওঠা যায় না, বাসে খুব ভিড় হয়, আর পুচকুকে নিয়ে আমরা বাসে ট্রাভেল করতে পারবো না, সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। অন্তত 1 ঘন্টা আমরা ওলার জন্য এখানে ওয়েট করেছিলাম। এই দেখো, আমি একটা কটন ক্যান্ডি কিনেছিলাম, এটা আমার খুব কিউট লাগে। যাই হোক, আমি সত্যি বলছি, যতটা না আমার এখানে আসতে ভালো লেগেছে, যাওয়ার সময় আমরা ততটাই খারাপ পরিস্থিতিতে পড়েছিলাম, কারণ ওলা একবার ক্যান্সেল করছে, একবার দেখাচ্ছে আসছে, এইভাবেই মানে কিছু বলার নেই। তো আমার মতন কারা কারা তোমরা এরকম খারাপ পরিস্থিতিতে পড়েছো কমেন্টে জানো, কারণ আমি চাই এখানে যেন একটা কোনো মেট্রো লাইন বা কিছু হোক। যাই হোক, এইভাবে আমার দিনটা কেটে গেছিলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।